আমি যেভাবে কাগজের ক্লে দিয়ে বড় ফুলদানি তৈরি করেছিলাম, আমি আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তার জন্য এখানে অনেকগুলো বই নিয়েছি, খাতাও নিয়েছিলাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও দেখার শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছিলাম। তো বইগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি একটা বালতিতে পানি নিয়ে সেখানে ভিজিয়ে রাখছিলাম। কাগজের টুকরোগুলো যত ছোট করা যায় কাগজ প্রস্তুত করার সময়, অর্থাৎ ক্লে বানানোর সময় ততটাই সহজ হয়। তো এই জন্য আমি ছোট ছোট করে টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা যতদিন একটু লং টাইম ভিজিয়ে রাখলে ক্লে বানাতে একটু সহজ হয়। তো আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। 2 দিন পর এই তো এখানে ছাদে নিয়ে এসেছি। খসখসে জায়গায় ডলতে হয়। তো এখানে আমার মা আর বোন ক্লেটা তৈরি করছিল। যারা আজকেই প্রথম আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আজকেই আমার চ্যানেলের নতুন সদস্য হবেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন। সরাসরি বলতে হবে না যে সাবস্ক্রাইব করে গেলাম, নতুন বন্ধু হলাম। স্টিকারে অনেক আইকন আছে, সেগুলো দিয়েও ইঙ্গিত দিতে পারেন। আর সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে গেলে তো আমি এমনিতেও বুঝতে পারবো যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। তাহলে অবশ্যই আমিও 24 ঘন্টা পর আপনার চ্যানেলটি ভিজিট করব এবং আপনার পরিবারের সদস্য হয়ে যাব ইনশাল্লাহ। আমি এখানে ঠান্ডা পানির সঙ্গে অ্যারারুটটা আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর চুলায় দিয়ে নেড়ে নেড়ে এটা জাল দিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এভাবে জাল দিয়ে বেশি ঘনও না আবার পাতলাও না, এভাবে জাল করে নিতে হবে। তো আমি কাগজের ক্লেটা তৈরি করার পর একটা কাপড়ের ভেতর তুলে, আমরা যেভাবে কাপড় চিপে পানি বের করি ঠিক সেভাবে ক্লে থেকে পানিগুলো ফেলে দিতে হবে। দিয়ে ছাড়িয়ে নিতে হবে, ঝরঝরে করে নিতে হবে। এই তো অ্যারারুটটা আমার জাল করা শেষ। ঘনত্বটা এমন হয়েছে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এভাবে করে নিতে হবে। করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ক্লের সঙ্গে মেখে এগুলো দিয়ে দিব। তো যেহেতু আমি ফুলদানিটা বড় করে তৈরি করব, সেক্ষেত্রে আমি যেখানে বালতি নিয়েছি, তারপর স্টিলের একটা বল নিয়েছি। স্টিলের বলটা দিয়ে নিচের অংশটা তৈরি করব, একদম ফুলদানির নিচের যে অংশটা সেটা। আর এখানে আমি নিয়েছি লাল বড় গামলা, এটা দিয়ে আমি 2টা তৈরি করব। এরকম 2টা গামলায় আমি ক্লেগুলো লাগাবো। এই 2টা গামলা হবে মাঝখানের অংশ, আর এখানে একটা ছোট ঢাকনা নিয়েছি, এটা হবে ফুলদানির একদম উপরের অংশটা। তো এই তো আমি ক্লেগুলো লাগিয়ে এভাবে শুকোতে দিয়েছি। এগুলো একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।